ইটালি যাতে যাইতে পারি এমন একটা পাত্র চাই। লাইক করা দরকার নাই, আমার একটা পাত্রের দরকার। ইতালিতে যারা থাকেন প্রবাসী ভাইয়েরা, বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা যারা ইটালিতে থাকেন বা ফ্রান্সে থাকেন বা জার্মানিতে থাকেন, আপনারা দয়া করে আমাকে যদি ইন্টারেস্ট হন আমার সাথে কথা বলবেন। আচ্ছা, পাত্রী দেখে যে ভিডিওটা আমি বানিয়েছিলাম, আপনারা প্রচুর লোকে আমাকে নক করেছেন গত বছরও এই বছরও। আমি আসলে কথাগুলি গুছিয়ে হয়তো বলতে পারিনি, কোথায় ভুল ছিল। পাত্রী বাংলাদেশে থাকে মাদারীপুরে। আর অনেকে জিজ্ঞেস করেন আমার বাড়ি কি মাদারীপুর নাকি। না, আমার বাড়ি মাদারীপুর না, আমার বাড়ি কুমিল্লা। পাত্রীর বাড়ি মাদারীপুর। ফেসবুকে দেখা হয়েছে, আমার কাছে সহযোগিতা চেয়েছিল, আমি তাকে সহযোগিতা করতে চেয়েছিলাম, কিন্তু এখনো সাকসেস হইনি। যে পাত্ররা আসে ম্যাক্সিমামই মিথ্যা কথা বলে, তাদের বউ বাচ্চা থাকে দেশে, আবার বিয়ের প্রস্তাব দেয়। এরপরে এখন কথা বলছি ওর সাথে, ও বলছে যে ও মিডল ইস্টের বা বাংলাদেশি কোনো দেশে থাকে এমন কোনো পাত্রকে বিয়ে করবে না। ও যদি আসতে পারে, কেউ যদি বিয়ে করে তাকে ইউরোপে নিয়ে আসে, ইউরোপের যে কোনো একটা দেশ, বিশেষ করে ও উল্লেখ করেছে ইটালি আসতে চায়। ও আমার ভিডিও দেখে অ্যাটাক হয়েছে যে আপু তোমার কাছে আমাকে নিয়ে যাও। আমি বললাম যে কিভাবে নিব তুমি বলো। তো বলে যে আমাকে একটা পাত্র যদি পাও, ওকে বিয়ে করিয়ে হলেও নিয়ে যাও, আমি ইতালি যাইতে চাই। এই মাত্র আবার জিজ্ঞেস করছি তুমি কি ইন্টারেস্ট এখনো? বলে যে হ্যাঁ আপু, তবে আমি ইটালি যাতে যাইতে পারি এমন একটা পাত্র চাই। ইতালিতে যারা থাকেন প্রবাসী ভাইয়েরা, বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা যারা ইটালিতে থাকেন বা ফ্রান্সে থাকেন বা জার্মানিতে থাকেন, আপনারা দয়া করে আমাকে যদি ইন্টারেস্ট হন আমার সাথে কথা বলবেন ফেসবুকে অথবা টিকটক লাইভে। আমি কথা বলবো। মেয়েটা এখনও ইন্টারেস্ট আছে, আমি হয়তো বুঝাইতে পারি নাই। অনেকে অনেক কথা বলেন যে লাইক কমেন্ট করার দরকার নাই। দরকার নাই, আমার একটা পাত্রের দরকার মেয়েটার জন্য। যে ইন্টারেস্ট হবেন সে নক করবেন, তবে যার বউ আছে সে করবেন না। কোনো নেশাখোর, কোনো জুয়ারি, কোনো বদমেজাজি নক করবেন না। একটা ভদ্র শান্ত ছেলে যে বিয়ে করে সংসার করতে পারবে, মন আছে না অনেকেই যে বউ চলে গেছে, ডিভোর্স হয়ে গেছে বা বউ মারা গেছে, এই ধরনের পাত্র। কারণ ওরও একটা ছেলে আছে 11 বছরের, না জানি 12 বছরের। তো গত বছর বলছে 11 বছর, এই বছর তো 12 বছর হয়ে গেছে। তো ও হলো বিধবা, স্বামী মারা গেছে। আবার এমন লোকও কমেন্ট করেছে যে ওকে বিয়ে করব কেন, আমার কি অনেক বাজে বাজে কমেন্টটাও দেখেছি। আপনাকে কি কেউ বলেছে? যে ইন্টারেস্ট হবে জেনে শুনে সেই তো আসবে। আর সে তো এমন বলে নেই যে আমি আনমেরিড বিয়ে করব। মেরিড মেয়েরা যারা ডিভোর্সি, যাদের স্বামী মারা গেছে, বিধবা, তারা কখনোই আনমেরিড ছেলে চায় না। যারা চায়, জানি না কেউ চায় কিনা, কেউ আনমেরিড ছেলে চায় না। সবাই চায় যে যাদের বউ মারা গেছে তাদেরকেই চায়। আর যাদের বউ চলে গেছে, যদি কোনো শারীরিক সমস্যা না থাকে তাহলেও ঠিক আছে। অনেক সময় আছে না, বউ চলে যায়, আরেকজনের সাথে অ্যাফেয়ার থাকে, মানসিকভাবে ইনভলভ থাকে অন্য পুরুষের সাথে, তো কোনো পারিবারিক চাপে বিয়ে করে ফেলেছে একটাকে, তো এটার সাথে মিশতে পারে না, তো চলে যায়। এরকম পুরুষ যদি থাকে তাহলে ঠিক আছে, নক করবেন, আমার সাথে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ। উল্টাপাল্টা বুঝবেন না, আজে বাজে কমেন্ট করবেন না, না বুঝে। কথা বুঝেন না আপনারা, অনেকেই কথা বুঝেন না। আমি বলি একটা, আপনারা বুঝেন আরেকটা। কথাগুলি ভালো করে শুনবেন, 2-3 বার দেখবেন ভিডিওটা। আমি একটা কথা বলার আগে একটা ভিডিও 2-3 বার দেখি, কি বলছে বোঝার চেষ্টা করি, তারপরে আসি কমেন্ট করার জন্য বা কিছু বলার জন্য। আপনারা আমার কথা বোঝেন না, আমি বাংলায় বলি। ওকে, আল্লাহ হাফেজ।